দিনের আকাঙ্ক্ষা একজন বিতর্কিত এবং অবৈধ প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের নির্বাচন কমিশনার বলা হয়, AKM নুরুল হুদা, তাকে আপনারা জানেন যে উত্তরায় এলাকার জনগণ তাকে ধৃত করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে আদালতে উপস্থাপন করা হয় এবং উপস্থাপন করে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। আপনারা জানেন যে এই বিতর্কিত নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা ছিল শেখ হাসিনার একজন অত্যন্ত সহযোগী এবং আস্থাভাজন ব্যক্তি। গত 18 সালে যে নির্বাচন হয়েছিল, 30/12/18 তারিখে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সে বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন জন্ম দেয় এবং ওই নির্বাচনের পূর্বে সে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিল এবং বিএনপি সহ অনেক রাজনৈতিক দল সবার সঙ্গে বৈঠক করে দেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি 30/12/18 তারিখে জনগণ দেখল যে সে এই নুরুল হুদা, সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলো ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে এবং নির্লজ্জভাবে প্রধান নির্বাচন কমিশনারের যে কার্যালয়ের সামনে যে নির্বাচনী রেজাল্ট বোর্ড দেখানো হয়, সেখানেও সে নির্লজ্জভাবে তার লোকের মাধ্যমে সে বিভিন্ন এলাকায় সে দেখিয়েছে যে কিভাবে ভোট চুরি করে সবাই তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন ডিসি এবং বিভিন্ন এসপি এবং টিএনও সহ সবাইকে, ওসি সবাইকে সে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে অর্থ যোগান দিয়েছিল। আজকে তদন্তকারী কর্মকর্তা এই ধরনের বক্তব্য বিষয়গুলো আদালতে উপস্থাপন করেন। তার বিরুদ্ধে আজকে অভিযোগ যেটা আনা হয়েছে সেটা হলো যে সে এই নির্বাচন নিয়ে যে সে একটা অবরোধমূলক ষড়যন্ত্র করেছে সরকারের সঙ্গে, সরকারের আজ্ঞাবহ হিসাবে, এবং অবৈধ নির্বাচনকে সে বৈধ নির্বাচন ঘোষণা করেছে। এছাড়া সে সরকারের অন্য এজেন্সি যারা এই অবৈধ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে সে সহায়তা করেছে। এছাড়া সে নির্বাচনের নামে এবং নির্বাচনের একটি ছদ্মবেশ ধারণ দেখিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের এক খেলা সে সৃষ্টি করেছে, এটিও একটি সে অপরাধ করেছে। এছাড়াও সে নির্বাচনের চলাকালে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে এটাও সে একটি ফৌজদারি অপরাধ, সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একটা তামাশা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে। এটাও সে একটি অপরাধ করেছে, সেই অপরাধটা তার বিরুদ্ধে আজকের এই মামলায় আনা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন জায়গায় অবৈধভাবে অর্থ প্রদান করে এই অবৈধ নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য সে অর্থ প্রদান করা হয়েছে বা অর্থ প্রদান করেছে, সে অভিযোগটাও সে আজকে তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং সে যে নির্বাচনের হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং হাসিনাকে খুশি করে এই যে হাজার হাজার কোটি টাকা যে বরাদ্দ ছিল সেটাও সে কোনো ধরনের
হিসাবের বিবৃতি প্রদান করে নাই, সেটাও সে যে টাকারগুলি সে আত্মসাৎ করেছে, সেই অপরাধ প্রস্তুত করেছে, সে বিষয়টাও আজকে তার বিরুদ্ধে অপরাধ হিসাবে আমলে নেওয়া হয়েছে। সর্বশেষ সে এই যে বিভিন্নভাবে প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে, দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। তার পক্ষে তার আইনজীবীরা ছিল।